দাবি আদায়ে আজও রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। ব্যাটারি চালিত যানবাহনের জন্য লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিটের দাবি জানান শ্রমিক নেতারা। অটোরিকশা বন্ধের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে এসব দাবি জানান তারা। এই সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কমিউনিস্ট পার্টি ও উদীচী শিল্পী গোষ্ঠী। মাহতাব মিনহাজের প্রতিবেদন। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন অটোরিকশা চালকরা। সে সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। অটোরিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকরা জানান, দাবি না মানলে আন্দোলন চলবে। যতদিন আন্দোলন অটুট না চলে, অনুমতি না দিব, অত্যন্ত আমরা আন্দোলন চলবে লাগাতার। আগামীকালকে সুষ্ঠু রায় না হয় তাহলে আমরা পরবর্তীতে পদক্ষেপ নিব। আমার অটোটা 1 লক্ষ টাকা, 5,000 টাকা কিস্তি আসে। আমি যদি এই মুহূর্তে অটো না চালাতে পারি, আমার ফ্যামিলি কি দিয়ে চলবো? ব্যাটারি চালিত যানবাহনের জন্য লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট ও অটোরিকশার জন্য আলাদা লেনের দাবি জানানো হয় সমাবেশে। একই সাথে কয়েকদিনের আন্দোলনে আটক অটো চালকদের মুক্তির দাবি জানান শ্রমিক নেতারা। আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক, আমাদেরকে যৌক্তিক রুট পারমিট দেওয়া হোক। আমরা যত্রতত্র গাড়ি চালাতে চাই না। অটো চালকদের আন্দোলনের সাথে সমর্থন জানিয়ে মাঠে নেমেছে কমিউনিস্ট পার্টি এবং উদীচী শিল্পী গোষ্ঠী। হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান তারা। আপনারা অন্য কারো সিন্দুক ভেঙে টাকা চুরি করার দাবি করেন নাই। আর পরে এই অন্যায় সিদ্ধান্ত সরকার কেন দিল? ঢাকা শহরের সৌন্দর্য বাড়াইতে হইলে আমাদের খেটে খাওয়া মানুষের সৌন্দর্য, তাদের পেটে ভাত, পরনের কাপড়, তাদের উন্নত জীবনের নিষ্কাত বিধান করতে হবে। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে 3 দিনের নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলন করছেন অটো চালকরা। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা।